আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরো সুন্দর একটি দিন আর সারা দিন কি কি করি তাই নিয়ে থাকবে আজকের আমার সুন্দর ছোট্ট ভিডিও। হেঁটে হেঁটে প্রায় পৌঁছে গিয়েছি সাফরিনের ডে কেয়ারের সামনে। ওই যে দেখাই যাচ্ছে। আর এই যে এদিকে দুই ভাই বোন পিছনে হেঁটে আসতেছে, একজন ফুটবল খেলতে খেলতে, আরেকজন হচ্ছে চকলেট খেতে খেতে। সাফরিন, তোমার কিন্তু আজকে লাঞ্চ দেই নাই জানো, লাঞ্চ দিতে মানা করছে। কেন জানো? আমাকে লাঞ্চ দিছো? হ্যাঁ তোমাকে দিছি। আমাকে কি দিছো? তোমাকে চকলেট আর বেড রুটি। চকলেট? ইয়েস, তুমি এখানে থাকো, আমি দিয়ে আসি বোনকে। আর সাফরিন তোমাকে আজকে পিৎজা দিবে, ঠিক আছে? পিৎজা লাঞ্চ দিবে, তো সেজন্য তোমার লাঞ্চ দিতে মানা করেছে। সেজন্য আজকে কি করেছি বলো তো? দেইনি, লাঞ্চ দেইনি, তো তুমি পিৎজা খাবা। ওকে, খেয়ে নিও, ঠিক আছে? আজকে সাফরিনের ডে কেয়ারে পিৎজা দিবে, মেসেজ করে দিয়ে দিয়েছে। হাই, একজনকে ডে কেয়ারে আরেকজনকে স্কুলে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। স্কুল থেকে আসার পরই রান্নার জন্য সব রেডি করে নিলাম। এখন হচ্ছে কপি ভাজিটা বসাই দেব। কপিটা ঝুরি করে কেটে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছি। এদিকে আলুও কেটে পানিতে ভিজায় রেখেছি, আলু রান্না করব। তো কপিটা আগে ভাজিতে দিয়ে দেই। রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে কপি ভাজিটা হতে থাক। এই যে এখানে দিয়েছি কপি ভাজি, একদম সাধারণ রান্না। তেল দিয়ে তারপর আমি গোটা জিরা ফাঁকি দিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপরে কপিটা দিয়ে দিয়েছি। এখন হতে থাক। আর এদিকে হচ্ছে একটু দুধ জাল হবে, দুধ বসিয়ে দিয়েছি, এটা ঘন করে জাল করে নেব। এখানে কপি ভাজিটা হয়ে গিয়েছে, এখন শুধু নামাই নেব। এখন আবার বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব আজকে আলু দিয়ে, তাও আবার ঝোল করে। তো সেটার জন্য এখন পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ ফাঁকি মরিচ ফাঁকি জিরা ফাঁকি সোয়াস ফাঁকি দিয়ে হালকা একটু পানি দিয়ে কষানো হচ্ছে। মশলাটা কষানোর পর এই যে এখন আলু দিলাম, আলু দিয়ে এখন এটা কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিলাম। এখন এই মাছগুলো দিয়ে কষিয়ে নেব। মাছ আর আলু কষানো হয়ে যাওয়ার পর পছন্দ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাছের তরকারিটা রান্না শেষ, এখন নামাই নেব। তো আজকের মতো আমার দুপুরের আর রাতের জন্য রান্নাটা শেষ করলাম। সকালে স্কুলে দেওয়ার সময় সাফরিনকে আগে দেই, তারপরে হচ্ছে সাফনকে দিই। সাফনের স্কুল ছুটি হয়েছে। সাফন চলো, এখন আবার সাফরিনকে নিতে হবে। হ্যাঁ, বাসায় যে খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, সকার খেলতে যেতে হবে। বাবা আসলে, হ্যাঁ বাবা আসলে, ঠিক আছে। থ্যাংক ইউ সাফরিন দরজা ওপেন করার জন্য। যাও, দরজা খোলার জন্য থ্যাংক ইউ। তুমি পিৎজা খেয়েছো আম্মু? এই যে এখন সাফরিনকে নিলাম স্কুল থেকে এসে, এখন আবার চিকেন ভাজি করব। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নরমালে, এই চিকেনগুলো এখন ভাজি করব। অলরেডি দিয়ে দিয়েছি, এই যে 4টা হচ্ছে। এখন আবার আমরা বাসা থেকে বের হলাম। সাফানকে আমরা সকার ফুটবল মানে খেলায় ভর্তি করছি, সেজন্য এখন আবার যাচ্ছি। 6টায় থেকে ক্লাস। সাফন কই তুমি? এই যে সাফন রেডি, খুব খুশি সে। ওই যে চলে যেতেছে। সাফনকে ফুটবল খেলা শেখার জন্য ভর্তি করেছি। মাসে দিতে হবে হয়তো বা $150 প্রথমে, পরে দিতে হবে $120। আর সপ্তাহে 2 দিন শিখাবে, মাসে হয়তো বা 5 সপ্তাহে হয়তো বা 4 সপ্তাহে মোটামুটি 8 থেকে 9 দিন শিখাবে সাফনকে ফুটবল খেলা। সাফনের মাঠে খেলা শেষ, এখন একটু টিম হরতনে চা খাবো না বাবা? হ্যাঁ আসো, আমরা চা খাবো। এখন টিম হরতনের ভিতরে যাই।
এই পাশটায় বসি, এই যে এইখানটায় বসি। এই যে এখানে চা নেওয়া হলো টিম হর্টন থেকে। ওদিকে সাফন কি এটা আমি একলা সুজ করে দেই। If you bring Oh. up all the mixed. This is for me. ইয়াম্মি Oh, ইয়াম্মি। হ্যাঁ, এটা একটু খেয়ে দেখেন, খেয়ে দেখেন। Checking করে নেন। আমি শেকিং করে ধরো খুলিয়ে দিছি ওদের। তাই নাকি? ভিডিও আছে। দিয়েছি, খেয়ে দিন। এখন আমরা বাসার দিকে চলে আসলাম, এখন গাড়িটা পার্কিং করব। তো এই হচ্ছে সারা দিনের ব্যস্ততা। তো আজকে আলহামদুলিল্লাহ যেহেতু আমার এখানে রাত হয়ে গিয়েছে, বাসায় গিয়ে ঘুমায় পড়বো, তার কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট।